अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना वो खुदा को भी दिखाना है। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना वो खुदा को भी दिखाना है। কবি বলেন নিরাকল মন তুই তো একদিন তোর মুখটারে আল্লাহকে দেখাইতে হবে, ঠিক কিনা যদি বলেন। আখিরাতের কথা কি তোর স্মরণ হয় না? পরকালের কথা কি তোর স্মরণ হয় না? তুই এই চোখে কত হাজার হাজার মানুষের কবর দেখলি, ওই হাত দিয়া কত মানুষের কবরস্থ করলি, ঠিক কিনা যদি বলেন। বন্ধুরা আমার, নিজের হাতে কত মানুষকে দোয়াইলাম, নিজের হাতে মারে দোয়াইলাম, নিজের হাতে বাবারে দোয়াইলাম, নিজের হাতে হাজার হাজার মানুষকে দোয়াইলাম। ও যুবক ভাইরা, আখিরাতের কথা কি আমার স্মরণ হয় না? পরকালের কথা কি আমার স্মরণ হয় না? আমি কি জন্য অহংকারী করব, কি জন্য তাকাব্বুরি করব? তাকাব্বুরিকে আল্লাহ তাআলা কোনদিন ভালো পায় না। কথাটা বুঝাইতে পারছি? এই জন্য আমার ভাইরা, মুমিন কোনদিন অহংকারী লালন করে না, মুমিন নম্রতা ভদ্রতা অবলম্বন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলেন মুমিন নম্র হবে, ভদ্র হবে, অহংকারী লালন করবে না, নিজেকে বড় মনে করবে না, সে নিজের অস্তিত্বটাকে বিলীন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বসে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সামনে আগমন করেছেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। ওগো নবী, আপনি আমার সালাম গ্রহণ করুন। ওগো নবীজি, আপনি আমার সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, সালামের উত্তর দিলেন। দুইজনে বসে খুর গল্প করতেছিলেন। হযরতে জিবরাইল সাল্লাম আল্লাহ নবীর পাশে বসে দুইজনে মজার মজার গল্প করতেছিলেন। কিতাবে আছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, যিনি আশিক রাসূল সাহাবী ছিলেন, আল্লাহ নবীর জন্য পাগল ছিলেন, আজীবন রাসূলের খেদমত করেছেন, কিন্তু নিজের জন্য একটা ঘর বানাইবার সময় পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো আশিক রাসূলের অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার জিंदगी भर खादमी था ना बनाया अपना घर। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আজীবন খেদমত করেছেন বাবা, কিন্তু নিজের জন্য একটা ঘর বানাইবার সময় পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর গায়ে দেয়া কোথায় যেন হেঁটে যায়, চাদর গায়ে দেয়া কোথায় যেন হেঁটে যায়। হযরতে জিবরাইল সাল্লাম বলেন, নবী গো, আপনি কি আপনার আবু যরকে চিনেন? আপনি কি আপনার আবু যরকে চিনেন? আমার নবীজি বলেন, জিবরাইল তুমি কি বলো, তুমি আমার আবু যরকে কেমন করে চিনো? জোরে বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি কেমন করে আমার আবু যরকে চিনো? হযরতে জিবরাইল সাল্লাম বলেন, নবী গো, আমি শুধু আপনার আবু যরকে চিনি না, আসমানের কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত আপনার আবু যরকে চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমি চিনি না, আসমানের কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত আপনার আবু যরকে চিনে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল কি বলো, আমার আবু যর এত ইজ্জত সম্মান কেমন করে কামাইলো? আসমানের কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত আমার আবু যরকে চিনে। ও জিবরাইল, আমার আবু যর এত ইজ্জত সম্মান কেমন করে কামাই করলো আমি জানতে চাই। হযরত জিবরাইল বলেন, নবী গো, দুইটা কারণে
আসমানের কোটি কোটি ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নবীজি আবু যর নিজেকে নিজে অনেক ছোট মনে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, মনে মনে ভাবে, সারা পৃথিবীর মানুষ যদি জান্নাতে চলে যায়, একজন মানুষ যদি জাহান্নামে যায়, একজন মানুষ হই আমি আবু যর হব। যারা আল্লাহ পাকের গোলামি করে না, আল্লাহ পাকের হুকুমের অবদ্ধচারণ করে, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। রমজান মাসে রোজা আদায় করে না, যাকাত ফরজ, যাকাত আদায় করে না, হজে যাওয়া ফরজ, হজ পালন করে না, নেক আমল করে না, ভালো আমল করে না, আল্লাহর হুকুম পালন করে না, এমন কিছু নাফরমানদের জন্য আল্লাহ তাআলা বলেন মৃত্যুর পরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। জাহান্নামের ভয়াবহতা তার ওয়াজ আমরা শুনেছি। আমার আগের বক্তা, ওনার আগের বক্তা যিনি ছিলেন, উনি ওয়াজ করেছেন। আল্লাহ পাকের নাফরমানি যারা করে, ইবাদত যারা করে না, আল্লাহ পাকের গোলামি যারা করে না, আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা, দ্বিতীয় আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেন মৃত্যুর পরে তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইছেন? আল্লাহ পাকের ইবাদতের জন্য বানাইছেন, আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন। আর কোনো উদ্দেশ্য না, আর কোনো মাকসাদ নাই। একটাই উদ্দেশ্য যে আমরা আল্লাহ পাকের কুদরতি পায়ে আমরা সাজদা দিব, আল্লাহর গোলামি করব। ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব জাতি আর জিন জাতি বানাইছি আমার গোলামি করার জন্য, আমার গোলামি করার জন্য, ইবাদতের জন্য। আমি আল্লাহ তাআলা জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বখা জুজ ইবাদত নিস্তে মাকসাদ আদ জাহা। একটি মাত্র উদ্দেশ্য, আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আর কোনো উদ্দেশ্য নাই, আর কোনো মাকসাদ নাই। ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। যারা আল্লাহর হুকুম পালন করবে না, আল্লাহর হুকুম যারা পালন করবে না, আল্লাহ তাআলার আদেশ যারা পালন করবে না, আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, তোমরা কোন কারণে জাহান্নামে আসলা? জাহান্নামীরা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না, আল্লাহর ইবাদত করতাম না, বন্দেগী করতাম না, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। তাহলে কথা পরিষ্কার হয়ে গেল, যারা আল্লাহর হুকুম পালন করবে না, আল্লাহর গোলামি করবে না, মৃত্যুর পরে তাদের ঠিকানা কোথায় হবে? আরো জোরে বলেন, কোথায় হবে? জাহান্নামে হবে। জাহান্নাম সেটা মামার বাড়ি না, নানার বাড়ি না, ঠিক কিনা জোরে বলেন? জাহান্নাম এমন একটা জায়গা যেখানে আগুন প্রজ্বলিত চলতেছে, আগুন প্রজ্বলিত অবস্থায় আছে, আগুন ধাও ধাও করে জ্বলতেছে। এমন একটা জায়গা যেখানে শান্তির কোনো জায়গা না, আরাম করার জায়গা না, ঠিক কিনা জোরে বলেন? ফাআম্মা মান তাগা। কোন মুফাসসির তাফসীর করেছেন তাগা শব্দের অর্থ হলো অহংকারী করা,
যারা নিজেকে বড় মনে করে, এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? ফাম্মা মান তাগা, যারা নিজেকে বড় মনে করে, আমি সমাজে সবচেয়ে বড়, অহংকার চলে আসে। একটু টাকা হইলে অহংকার চলে আসে, শরীরে যদি একটু শক্তি বেশি হয়ে যায় অহংকার চলে আসে, ঠিক কিনা জুড়ে বলেন? যদি সমাজে টাকাওয়ালা হয়ে যায় অহংকার চলে আসে, নিজেকে বড় মনে করে, অন্যর তার চোখেই লাগে না, ঠিক কিনা জুড়ে বলেন? বাবাজির আমার, নমরুদ অহংকার করেছিল, নিজেকে বড় মনে করেছিল, ঠিক কিনা জুড়ে বলেন? নেরাও ফেরাউন ঘোষণা করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, মূসা পয়গম্বর, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও, সে তো নাফরমানি করে ফেলেছে, নিজেকে বড় মনে করে অন্যায় করে ফেলেছে, সীমানা লঙ্ঘন করে ফেলেছে, তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও, সে যেন এক আল্লাহর উপরে ঈমান আনে, আখিরাতের উপরে ঈমান আনে, তাকে দ্বীনের দাওয়াত দাও, তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। ফেরাউন অস্বীকার করেছে, আমার চেয়ে বড় আর কে আছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়েছেন, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়েছেন। আল্লাহ তাআলা নীল নদী সুবায়া তারে মৃত্যু দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? তার মৃত্যু হয়েছে পানিতে ডুবায়া সুবায়া, আল্লাহ তাআলা তাকে মরণ দিয়েছে। অহংকার আল্লাহ বল পায় না, অহংকারী কি আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ রাসূল বলেছেন, যার ভিতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, সে কোনদিন জান্নাতে প্রবেশ করবে না, সে কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। সরিষা পরিমাণ অহংকার যার ভিতরে আছে, সে কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা বলেন, লা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনের উপর দিয়া তোমরা, আমার জমিনের উপর দিয়া অহংকারের সাথে তোমরা বিচরণ করবা না। অহংকারী কি আমি আল্লাহ বলো পাই না, তোমরা আমার জমিনের উপর দিয়া চলবা নম্রতার সাথে আর ভদ্রতার সাথে, নম্রতার সাথে ভদ্রতার সাথে বিনয়ের সাথে আমার জমিনে বিচরণ করবা, অহংকারের সাথে আমার জমিনে বিচরণ করবা না। বাবাজির আমার মনে রাখবেন, যারা অহংকারী করে জমিনের উপর দিয়ে হাঁটে, জমিনকে কাঁপায়, মনে রাখবেন মৃত্যুর পরে ওই কবরে জমিন তাদেরকে কাঁপাবে, ঠিক কিনা যদি বলে? জমিন তাদেরকে সেই দিন কাঁপাবে, সেদিন রক্ষা করার কেউ থাকবে না, ঠিক কিনা যদি বলে? এই জন্য বন্ধুরা আমার, নিজেকে ছোট মনে করব, অহংকারী করব না। আল্লাহ তাআলা বলেন, অহংকার হলো আমার গায়ের চাদর। অহংকার কার গায়ের চাদর বলেন? অহংকার আমার গায়ের চাদর। আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করবা না। যারা আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করবা, তারাই ধ্বংস হয়ে যাইবা। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। ইবলিস অহংকার করেছিল, ঠিক কিনা দিন? ইবলিস মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার ছিল। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সাজদা করে নাই, ঠিক কিনা দিন? এত উপরে চলে গেছে, ফেরেশতাদের সরদার যাকে বানানো হয়েছে। আল্লাহ বড় শখ করে আদম বানাইছেন, বড় আদর করে মায়া করে আদম বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ফাসজুদু লিআদম,
সব তোমরা আদমকে সিজদা করো। সবাই আদমকে সিজদা করলেন ইল্লা ইবলিস, কিন্তু ইবলিসে সিজদা করে নাই। ইবলিস যুক্তি কাটাইছেন, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর মানুষ বানাইছো আল্লাহ তুমি মাটি দিয়া। আগুনের তৈরি হইয়া, আগুনের তৈরি হইয়া মাটির তৈরি মানুষকে সিজদা করবে, এটা কেমন কথা? এটা তো যুক্তি আসে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমের সামনে যুক্তি কাটাইছেন। খালাকাতানি মিন নারি ওয়া খালাকাতাহু মিন তিন, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর মানুষে বানাইছো আল্লাহ তুমি মাটি দিয়া। আমি আগুনের তৈরি হইয়া মাটির তৈরি আদমকে কেমন করে সিজদা করব? এটা যুক্তি ধরে না। আল্লাহ কিভাবে আমি সিজদা করব? তার ভিতরে অহংকার এসে গেছে, তাকাব্বুর এসে গেছে। আল্লাহ বলেন ফাখরুজ, এই ইবলিস আমার জান্নাত থেকে বের হয়ে যাও, আমার জান্নাত থেকে বের হয়ে যাও। ফাখরুজ, আমার জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। ইন্নাকা শাইতানির রাজিম, তুমি শয়তানের রাজিম হয়ে গেলা, বড্ড শয়তান হয়ে গেলা। গুপ্তে শয়তান মঞ্জিয়া দম বেতরাম তাকিয়া উমত গশতে মালাউন লাজরাম। ইবলিস নিজেকে বড় মনে করেছে, অহংকার তার ভিতরে ঢুকে গেছে। লানতের তক্তা আল্লাহ তাআলা তার গলায় পরাই দিয়েছে, কিয়ামত পর্যন্ত সেই তক্তা নিয়ে ঘোরাফেরা করবে। ঠিক কিনা জুড়ে বলেন? জান্নাত চিরদিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। ইবলিস তোমার ভিতরে অহংকার চলে আসছে, অহংকারীকে আমি আল্লাহ ভালো পায় না। আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির সাথে আল্লাহ কোনো কথা বলবে না। তিন ব্যক্তির সাথে আমার মাওলা কোনো কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেও না, নজরও দিবে না, রহমতের নজর তাদের দিকে দিবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। কয় ব্যক্তি বাবা জুড়ে বলেন, কয় ব্যক্তি? তিন ব্যক্তির সাথে আমার মাওলা কোনো কথা বলবে না, তাদের দিকে রহমতের নজরও তাকাবে না। তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কারা বাবা কারা? এক নাম্বার হলো শাইখুন জানিন, শাইখুন জানিন, বৃদ্ধ অবস্থায় জিনার কাজে লিপ্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে বুড়া অবস্থায়ও জিনার কাজে ব্যস্ত থাকে, বন্ধুর আমার বিবিচারে লিপ্ত থাকে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এমন বুড়ার দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দিকে রহমতের নজর দিবে না, তার সাথে কোনো কথা বলবে না, তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। এমন কিছু বুড়া সমাজে আছে না নাই? চরিত্রহীন, যাদের চরিত্র নাই, আছে না নাই? আরো জুড়ে বলেন, আপনাদের এলাকাতে নাও থাকতে পারে, আমাদের এলাকাতে আছে। দুই নাম্বার মালিকুল জায়ের। আল্লাহ রাসূল বলেন, মালিকুল জায়ের জুলুমকারী বাদশা, যে মানুষের উপরে জুলুম করে। যা মালিকুল জায়ের, জুলুমকারী বাদশা, যারা নাকি ছোটদের উপরে জুলুম করে, নির্যাতন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবে না, তার দিকে রহমতের নজরও দিবে না, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। তিন নাম্বার আল্লাহ রাসূল বলেন, আইলুল মুস্তাকবিরুন, আইলুল মুস্তাকবিরুন। তিন নাম্বার আল্লাহ রাসূল বলেন, এমন দরিদ্র যার ঘরে কোনো খাবার নাই, যার ঘরে কোনো পাক শাক হয় না, একদম দরিদ্র মানুষ, কিন্তু এমন দরিদ্র যার ভিতরে অহংকার আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন কিছু দরিদ্র সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না?
খাইতে পারে, ঘরে কোনো খাবার নাই, কিন্তু তার যে চলাফেরা বোঝা যায় তার ভিতরে অহংকার বিরাজ করে। কি বলেন? এমন কিছু বুড়া আছে, এমন কিছু দরিদ্র আছে না? আল্লাহ বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে তার সাথে কোনো কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তার দিকে আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবে না। তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। এজন্য বন্ধুরা আমার, নিজেকে ছোট মনে করব, নিজেকে বড় মনে করব না। আল্লাহ তাআলা বলেন মুমিনের গুণ, মুমিন নম্র হবে, ভদ্র হবে, মুমিন কোনদিন অহংকারী লালন করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কেন অহংকারী করব বাবা? আমি কেন তাকাব্বুরি করব? আমি কেন নিজেকে বড় মনে করব? আমাকে আল্লাহ তাআলা একটা নাপাক পানি দিয়া তৈরি করেছেন, ঠিক কিনা জোরে বলেন? একটা নুতফা, যে নুতফাটা আমার শরীরে লাগলে আমার শরীরটা নাপাক হয়ে যায়, এমন একটা নুতফা দিয়া আল্লাহ আমারে বানাইছেন। আমার ভিতরে পানির একটা ট্যাঙ্কি আছে, আমার ভিতরে প্রস্রাবের একটা ট্যাঙ্কি আছে, পায়খানার একটা ট্যাঙ্কি আছে। ওই ট্যাঙ্কি নিয়ে আমি চলাফেরা করি, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমারে নাপাক পানি দিয়া বানাইছেন। আমি কি জন্য অহংকারী করব? আমি কেন তাকাব্বুরি করব? আমি কেন নিজেকে নিজে বড় মনে করব? অহংকারী কি আল্লাহ ভালোবাসে না? মুমিন অহংকার লালন করে না। মুমিন নম্র হবে, মুমিন ভদ্র হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন মুমিনের গুণ, মুমিন তার কেমন গুণ হওয়া চাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহ বলে মুমিনের গুণ কেমন হওয়া চাই বাবা? মুমিন অহংকারী লালন করে না, নম্রতা ভদ্রতা অবলম্বন করে, নিজেকে ছোট মনে করে। আমার মতো ছোট পৃথিবীতে আর কেউ নাই। নম্রতার সাথে ভদ্রতার সাথে মানুষের সাথে ব্যবহার করে, মানুষের কাছে আগে আগে যায়। কোনো অহংকারী নাই, কোনো তাকাব্বুরি নাই, ঠিক কিনা দিদি বলে? एक ही सफ में करा महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। एक ही सफ में करा हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। অহংকারী করা যাবে না বাবা। একই কাতারে নামাজে দাঁড়াইছেন, মুমিন মুরিদ এক কাতারে দাঁড়াইছেন, চাকর এক কাতারে দাঁড়াইছেন, ঠিক কিনা দিলে বলেন? নামাজে কোনো অহংকারী নাই, নম্রতার সাথে ভদ্রতার সাথে নামাজে দাঁড়াইতে হবে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন মুমিন নম্রতার সাথে আর ভদ্রতার সাথে নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনিব নামাজের কাতারে দাঁড়াইছে, চাকর দাঁড়াইছে, ঠিক কিনা জোরে বলেন? মুনিব এই কথা বলবে না, বলতে পারবে না চাকর তুমি আমার সঙ্গে দাঁড়াও না, দূরে দাঁড়াও, পিছনে কাতারে দাঁড়াও না। না না, মুনিব এক কাতারে, চাকর এক কাতারে, রাজাও এক কাতারে, প্রজাও এক কাতারে, কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা দিলে বলে? অহংকারী নিয়া নামাজ আদায় করলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। নম্রতার সাথে ভদ্রতার সাথে নামাজে দাঁড়াইতে হবে।
ঠিক কিনা জুড়ে বলেন? মুমিন আল্লাহওয়ালা অহংকারী লালন করে না, নম্রতা ভদ্রতা লালন করে। ঠিক কিনা জুড়ে বলে? বাদশাহ মালে মস্ত মগরিবা খালে মস্ত খবরু ইয়া নাজ মস্ত আশিকা দিদারে মস্ত। বাদশাহ তার মাল নিয়ে ব্যস্ত। ঠিক কিনা জুড়ে বলেন? কিভাবে মাল কামাইব, বাদশাহ মাল নিয়ে ব্যস্ত। আর গরিব বেচারা যারা, তাদের হালতের উপরে ব্যস্ত, একটা রুটির জন্য, আধাটা রুটির জন্য ব্যস্ত। ঠিক কিনা জুড়ে বলেন? খবরু ইয়া নাজে মস্ত। আর যাদের চেহারা সুন্দর বাবা, তারা তাদের সুন্দর চেহারা নিয়ে ব্যস্ত। ঠিক কিনা জুড়ে বলে? সুন্দর চেহারা অহংকারে ভরা। ঠিক কিনা জুড়ে বলেন? ছেলে হোক আর মেয়ে হোক, সুন্দর চেহারা, অহংকার এসে গেছে, তাকাব্বুরি এসে গেছে। আমার পিছনে কত ছেলেরা ঘুরে, অভাব নাই, কোন ছেলেদের অভাব নাই। ঠিক কিনা জুড়ে বলেন? অহংকার এসে গেছে, তাকাব্বুরি এসে গেছে। আর যারা আল্লাহওয়ালা, তারা আল্লাহর দিদার নিয়ে ব্যস্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি বলবো আমার যুবক যুবতী ভাইরা বোনেরা, আমি বলবো চেহারা সুন্দর হলেই তোমার ভিতরে অহংকার চলে আসবে। এটা কেমন কথা? তোমার চেহারা কত সুন্দর সুন্দর সুন্দরী সুন্দরী মহিলারা, যুবক ছেলেরা অতিবাহিত হয়ে গেছে, তাদের কোনো নাম গন্ধ পৃথিবীতে নাই। ঠিক কিনা জুড়ে বলে? हुस्न सूरत चंद रोजा आखिर फना हो जाएगा, जिस पे तेरी नाज है वो खाक में मिल जाएगा, जिस पे तेरे खाक, जिसमें तेरे नाज है वो खाक में मिल जाएगा। যাদের সুন্দর চেহারা, যেই সুন্দর চেহারা নিয়া অহংকারী করত, তাকাব্বুরি করত, আমার যে সুন্দর চেহারা আর কার আছে? হাজার হাজার যুবক ছেলে তার পেছনে পেছনে দৌড়াইতো। আমি বলবো বাবা, এই সুন্দর চেহারা আজকে কোথায়? মাটির সাথে মিশে গেছে। ঠিক কিনা জুড়ে বলে? আজকে তাদের চেহারা খুঁজে পাওয়া যাবে না। আমার মরণ এসে যাবে, আমার সুন্দর চেহারা দুনিয়াতে চামড়ার মধ্যে বাস পড়ে যাবে। ঠিক কিনা জুড়ে বলেন? ঠিক কিনা? আমি যখন 4-5টা সন্তানের মা হয়ে যাব, আমার দিকে কেউ আর ফিরে তাকাবে না। মা একটু চিন্তা করো, সুন্দর চেহারা মুহূর্তের মধ্যে পরিবর্তন কে বানাই দিছে? ওই আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হও। ঠিক কিনা জুড়ে বলে? যদি মেয়ের চেহারাটা সুন্দর হয়, তার ভিতরে অহংকার চলে আসে, তার হাত নিয়ে অহংকার করে, তার চেহারা নিয়ে অহংকার করে, তার বডি নিয়ে অহংকার করে। ঠিক কিনা? স্বামী যদি কালো হয়, স্বামী যদি কালো হয়, বলে কি বলে? আরে তোর মতো স্বামীর কাছে আমার বিয়ে দিছে, তোর মতো স্বামী আমি মাটি দিয়ে বানাইতে পারবো। কি বলেন? বলে কি বলেন? আপনাদের কাছে নাও বলতে পারে, আমাদের এলাকাতে আছে এমন কিছু মহিলা, অহংকারী মহিলা সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। আমি মা বোনদের ব্যাপারে বলতে চাই না। আমার মা বোনেরা, স্বামী যদি অহংকারী হয়, স্বামী যদি কালো হয়, আল্লাহ তোমার সুন্দরতা বানাইছেন, তোমার কপালে কালো স্বামী আছে, অহংকার করার দরকার নাই। অহংকার তুমি কেন করবা? তুমি কেন তাকাব্বুরি করবা? আল্লাহ তাআলা তোমার তকদিরে কালো স্বামী রেখেছেন। ঠিক কিনা যদি বলেন? যদিও কালো স্বামী, কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, মা আল্লাহ রাসূল বলেছেন, সাজদা যদি কারোর জন্য জায়েজ হইতো, আমি নবী প্রত্যেকটা মহিলাকে বলতাম তার স্বামীকে যেন সাজদা করে। সাজদা যেহেতু জায়েজ নাই, এজন্য মহিলাদেরকে বলা হয় নাই। যদি সাজদা জায়েজ হইতো, প্রত্যেকটা মহিলাকে বলতাম তার স্বামী যেন তাকে সাজদা করে, তার স্বামীকে যেন সে সাজদা করে। স্বামীর দাম কম না বেশি? আরো জোরে বলেন। আপনারা শুনেছেন
আল্লাহর নবী বলেছেন চারটা কর্মসূচি যারা পালন করবে জান্নাতের আটটা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকায়া দিবে। এর মধ্যে এক নাম্বার, এর মধ্যে একটা হলো স্বামীর হুকুম মেনে চলা। আল্লাহ রাসূল বলেছেন একজন মহিলা এমন অবস্থায় মৃত্যু হয়েছে, এমন অবস্থায় মৃত্যু হয়েছে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, তার স্বামী তার উপরে সন্তুষ্ট। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে মরতে দেরি হবে, জান্নাতে ঢুকাইতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো আমার মায়েরা অহংকারী করব না, আমি তাকাব্বুরি করব না। আমার স্বামী যদিও কালো হয়, যদিও বিশ্রী কুশ্রী হয়, আমার তো স্বামী, আমার তো দৃঢ় ছিল, জোড়াটা ছিল, ঠিক কিনা দিলে বলেন? অহংকারী করব না মা। মা তোমার চাইতে সুন্দর সুন্দর চেহারাওয়ালা অতিবাহিত হয়ে গেছেন, আজকে তাদের চেহারা পানা হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা দিলে বলে? আমি কেন অহংকারী করব আর কেন তাকাব্বুরি করব? শরীরে যদি একটু রক্ত গরম থাকে বাবা, যুবক ভাইরা, নিরহ মানুষের উপরে জুলুম করি, ঠিক কিনা যদি বলেন? অহংকার এসে যায়, সম্পদের অহংকারী, সম্পদের অহংকার, শক্তির অহংকার আছে না নাই? আমার চাইতে আপনাদের চাইতে শক্তিশালী মানুষদেরকে আল্লাহ তাআলা দলে সাত করে দিয়েছেন, পাহাড়ের সাথে আছায়া তাদেরকে মেরে ফেলেছেন, ঠিক কিনা যদি? আই জবরদস্ত জবরদস্ত আজার গরম তাকায় বমানত বাজার। কবি বলেন যুবক তোমার এই শক্তির বাজার কতদিন গরম থাকবে? আল্লাহ যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার রক্তরে পানি বানায়া দিতে পারে। আমি কেন সম্পদ নিয়ে অহংকারী করব? আমি কেন শক্তি নিয়ে অহংকারী করব? আমি কেন আমার 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 গোষ্ঠী নিয়ে অহংকারী করব? আমি কেন আমার বংশ নিয়ে অহংকারী করব? আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মাঝে আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা যদি বলেন? আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীতে চারজন মানুষ যারা সারা পৃথিবী শাসন করেছেন, কয়জন? তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডের ভিতরে আছে হেদায়া আর বেদায়া, বেদায়া ও নেহায়া, ইতিহাসের একটা বড় কিতাব, তার প্রথম খণ্ডের ভিতরে আছে। বন্ধুর আমার, এই পৃথিবীটা চারজন মানুষ শাসন করেছেন। তাদের রাজত্বের বাউন্ডারি ছিল যেখান থেকে সূর্য উঠছে সেখান থেকে নিয়ে যেখানে সূর্য অস্তমিত হয় সেই জায়গা পর্যন্ত সারা পৃথিবীর রাজত্ব করেছেন দুইজন মুসলমান আর দুইজন হলো কাফের। দুইজন মুসলমান, একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার আঙ্গুলের ইশারায় সারা পৃথিবী পরিচালিত হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হযরতে যুলকারনাইন, সারা পৃথিবী রাজত্ব করেছেন। বন্ধুর আমার, তিন নম্বর বখতেনসর কাফের, 700 বছর পর্যন্ত রাজত্ব করেছেন। চার নম্বর নমরুদ, সারা পৃথিবীর রাজত্ব করেছেন, যাদের আঙ্গুলের ইশারায় সারাটা পৃথিবী পরিচালিত হতো। তাদের দাপটে ওই পৃথিবীটা তরতর করে কাঁপতো। আজকে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা জুড়ে বলেন? কোথায় নমরুদ আর কোথায় ফেরাউন, কোথায় বখতেনসর আর কোথায় যুলকারনাইন? তাদের ব্যাংক ব্যালেন্স কোথায়? তাদের দালান কোঠা কোথায়? ঠিক কিনা জুড়ে বলেন? कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई? कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई?
अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना वो खुदा को भी दिखाना है। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना वो खुदा को भी दिखाना है। কবি বলেন নিরাকল মন তুই তো একদিন তোর মুখটারে আল্লাহকে দেখাইতে হবে, ঠিক কিনা যদি বলেন। আখিরাতের কথা কি তোর স্মরণ হয় না? পরকালের কথা কি তোর স্মরণ হয় না? তুই এই চোখে কত হাজার হাজার মানুষের কবর দেখলি, ওই হাত দিয়া কত মানুষের কবরস্থ করলি, ঠিক কিনা যদি বলেন। বন্ধুরা আমার, নিজের হাতে কত মানুষকে দোয়াইলাম, নিজের হাতে মারে দোয়াইলাম, নিজের হাতে বাবারে দোয়াইলাম, নিজের হাতে হাজার হাজার মানুষকে দোয়াইলাম। ও যুবক ভাইরা, আখিরাতের কথা কি আমার স্মরণ হয় না? পরকালের কথা কি আমার স্মরণ হয় না? আমি কি জন্য অহংকারী করব, কি জন্য তাকাব্বুরি করব? তাকাব্বুরিকে আল্লাহ তাআলা কোনদিন ভালো পায় না। কথাটা বুঝাইতে পারছি? এই জন্য আমার ভাইরা, মুমিন কোনদিন অহংকারী লালন করে না, মুমিন নম্রতা ভদ্রতা অবলম্বন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলেন মুমিন নম্র হবে, ভদ্র হবে, অহংকারী লালন করবে না, নিজেকে বড় মনে করবে না, সে নিজের অস্তিত্বটাকে বিলীন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বসে আছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সামনে আগমন করেছেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। ওগো নবী, আপনি আমার সালাম গ্রহণ করুন। ওগো নবীজি, আপনি আমার সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, সালামের উত্তর দিলেন। দুইজনে বসে খুর গল্প করতেছিলেন। হযরতে জিবরাইল সাল্লাম আল্লাহ নবীর পাশে বসে দুইজনে মজার মজার গল্প করতেছিলেন। কিতাবে আছে হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, যিনি আশিক রাসূল সাহাবী ছিলেন, আল্লাহ নবীর জন্য পাগল ছিলেন, আজীবন রাসূলের খেদমত করেছেন, কিন্তু নিজের জন্য একটা ঘর বানাইবার সময় পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো আশিক রাসূলের অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন। হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার জিंदगी भर खादमी था ना बनाया अपना घर। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আজীবন খেদমত করেছেন বাবা, কিন্তু নিজের জন্য একটা ঘর বানাইবার সময় পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর গায়ে দেয়া কোথায় যেন হেঁটে যায়, চাদর গায়ে দেয়া কোথায় যেন হেঁটে যায়। হযরতে জিবরাইল সাল্লাম বলেন, নবী গো, আপনি কি আপনার আবু যরকে চিনেন? আপনি কি আপনার আবু যরকে চিনেন? আমার নবীজি বলেন, জিবরাইল তুমি কি বলো, তুমি আমার আবু যরকে কেমন করে চিনো? জোরে বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি কেমন করে আমার আবু যরকে চিনো? হযরতে জিবরাইল সাল্লাম বলেন, নবী গো, আমি শুধু আপনার আবু যরকে চিনি না, আসমানের কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত আপনার আবু যরকে চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমি চিনি না, আসমানের কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত আপনার আবু যরকে চিনে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল কি বলো, আমার আবু যর এত ইজ্জত সম্মান কেমন করে কামাইলো? আসমানের কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত আমার আবু যরকে চিনে। ও জিবরাইল, আমার আবু যর এত ইজ্জত সম্মান কেমন করে কামাই করলো আমি জানতে চাই। হযরত জিবরাইল বলেন, নবী গো,
দুইটা কারণে আসমানের কোটি কোটি ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নবীজি আবু যর নিজেকে নিজে অনেক ছোট মনে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, মনে মনে ভাবে, সারা পৃথিবীর মানুষ যদি জান্নাতে চলে যায়, একজন মানুষ যদি জাহান্নামে যায়, একজন মানুষ হই আমি আবু যর হব। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोल गुलजार होता ही। বাবা যারা নিজের অস্তিত্বকে সমাজে বিলীন করে দিবে, খুদার কসম করে বলে যায় সমাজে তারা দামি হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সমাজে নিজের অস্তিত্বটাকে বিলীন করতে না পারবো, খুদার কসম, ততদিন পর্যন্ত সমাজের সেবক হতে পারবো না। ঠিক কিনা জুড়ে বলেন। যারা যারা পোস্টারিং আর মাইকিং করে আমাকে সেবা করার সুযোগ দেন, মনে রাখবেন সেবা করার সুযোগ না, তাকে খাওয়ার সুযোগ করে দিলাম। ঠিক কিনা জুড়ে বলেন। কথাটা বুঝাইতে পারছি? নিজের অস্তিত্বটাকে বিলীন করে দিতে হবে, নিজের অহংকারী, নিজের আমিত্ব এগুলিকে বিলীন করে দিতে হবে, তখনই সমাজে আল্লাহ তাআলা দামি বানায়। কথাটা বুঝাইতে পারছি? আমার বাবাজিরা, একটা কতগুলি সিমের বিচি আপনি যদি একটা স্বর্ণের পেয়ালায় রেখে দেন, কিয়ামত পর্যন্ত রাখলো সিমের বিচি সারা উঠবে না। ঠিক কিনা জুড়ে বলেন। স্বর্ণের পেয়ালার মধ্যে রাখছেন, 2000 বছর পার হলো, সিমের থেকে এই বিচি থেকে সারা গজাবে না। ওই সিমের বিচিগুলি যদি আপনি মাটির মধ্যে ফুইতে দেন, 2 দিন পরে দেখবেন সেখান থেকে সারা গজাইছে। ঠিক কিনা জুড়ে বলেন। কারণ তার অস্তিত্বটাকে বিলীন করে দিয়েছে, তার অস্তিত্বটাকে বিলীন করে দেওয়ার কারণে এখন এই সেখান থেকে সারা উঠতেছে। আপনি 10 তলা বিল্ডিং করবেন, 10 হাত নিচে ফাউন্ডেশন আপনি নিতে হবে, 10 হাত নিচে। প্রথম যে ইটটা রাখছেন তার অস্তিত্বটা বিলীন করে দিয়া মাটির নিচে আর কোনোদিন এই পৃথিবীর আলো বাতাস দেখবে না, সে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। এর উপরে একটা ইট, আর উপরে একটা ইট, তারপরে 10 তলা বিল্ডিং হয়ে গেছে। ঠিক কিনা জুড়ে বলি? যদি প্রথম ইটটা মাটির নিচে না বসতো তাহলে 10 তলা বিল্ডিং করা সম্ভব হতো না। ঠিক কিনা জুড়ে বলি? मिटा दो अपने हस्ती को अगर कुछ मुर्तबा चाहो के दाना खाक में मिलकर गोल गुलजार होता है मन तवाज़ा लिल्लाह फ़क़द रफ़अहुल्लाह। এজন্য বাবা আল্লাহ নবী বলেন, যারা নম্রতার সাথে চলাফেরা করে, ভদ্রতার সাথে চলাফেরা করে, নিজেকে ছোট মনে করে সমাজে আমার চাইতে ছোট আর কেউ নাই, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান সমাজে বাড়ায়া দেয়। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি কিভাবে হয়ে গেল? নিজেকে অনেক ছোট মনে করে। সারা পৃথিবীর মানুষ যদি জান্নাতে চলে যায়, একজন মানুষ যদি জাহান্নামে যায়, একজন মানুষে আমি আবু যর হব। 2 নাম্বার কারণ বাবা শেষ করে দেব। 2 নাম্বার কারণ আল্লাহর হযরতে জিবরাইল সাল্লাম বলেন, হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 4 আয়াত বিশিষ্ট। কয় আয়াত? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে। এইজন্য আল্লাহ তাআলা তারে তো দামি বানায় দিয়েছেন, আসমানের কোটি কোটি ফেরেশতারা তারে চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 আয়াত বিশিষ্ট বাবা কোরআনের ছোট্ট সূরা, 4 আয়াত বিশিষ্ট। আমি তেলাওয়াত করতে থাকবো। আল্লাহ রাসূল বলেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে 4 তালা বিশিষ্ট একটা জান্নাত দান করবে। এত দামি সূরা
কেউ যদি একবার তেলাওয়াত করে কোরআনের 10 পারা তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেয়া দিবে। কেউ যদি 2 বার তেলাওয়াত করে কোরআনের 20 পারা তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেয়া দিবে। কেউ যদি 3 বার তেলাওয়াত করে আল্লাহ রাসূল বলেছেন 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেয়া দিবে। আমল করব তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা আমলের কথা বলে যাই, শেষ করে দেব। আমার বাবা ছিরা একজন গরীব দরিদ্র একজন মানুষ আল্লাহ রাসূলের দরবারে হাজির, বলতেছেন হুজুর আমাকে একটা আমল শিখায় দেন, একটা আমল শিখায় দেন। আমার ঘরে বড় অভাব, আমার ঘরে এক বেলা খাইতে পারলে আর 2 বেলা পেট ভরে খাইতে পারে না। বহুদিন ধরে সন্তানদের কিনে বড় সমস্যায় আছি, বড় বিপদে আছি, মুসিবতে আছি। একটু একটা আমল শিখায় দেন যেন আমার অভাব দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সাহাবী শুনো, তুমি যখন ঘরের ভিতরে প্রবেশ করবা তখন তুমি সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি সালাম দিয়া করে প্রবেশ করবা। 2 নম্বর সাথে সাথে সূরা ইখলাস তেলাওয়াত করবা। আল্লাহ নবীর সুন্নাত বাবা, একটা সুন্নতের উপরে যারা আমল করবে 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়া দিবে। হুজুর বিবিকে সালাম দেব, এটা লজ্জা লাগে, কি বলেন? এটা লজ্জার বিষয়, এটা লজ্জার বিষয়। আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবি গো তোমার উপরে শান্তি নাজিল হোক। বিবি এবার বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম স্বামী তোমার উপরেও শান্তি নাজিল হোক। বিবিও দোয়া করে, বন্ধুরা আমার স্বামীও দোয়া করে, খোদার কসম ওই ঘরে শান্তি বর্ষিত হবে। ঠিক কিনা দিলে বলেন? আল্লাহ রাসূল বলেন যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যারা আমি রাসূলকে ভালোবাসলো কিয়ামতের ময়দানে আমার সাথে তারা জান্নাতে থাকবে। আমল করব তো ইনশাআল্লাহ। সাহাবী গরীব সাহাবী বলেন 1 সপ্তাহ যেতে না যেতে বরকত শুরু হয়ে গেছে। আগে একবার খেতে পারতাম, এখন 3 বেলা খেতে পারি। আর 1 সপ্তাহ চলে গেছে, 3 বেলা খেতে পারি, আত্মীয়স্বজনকে খাওয়াইতে পারি। আল্লাহ রাসূলের দরবারে এসে বলেন হুজুর বরকত তো শুরু হয়ে গেল। আল্লাহ নবী বলেন মরণ পর্যন্ত ওই আমল কোনদিন ছাড়বা না। এজন্য বাবা যাদের ঘরে বাবা আছে আমলটা চালায়া যাব, আমলটা চালায়া যাব। যখনই ঘরে প্রবেশ করব সালাম দিয়া ঘরে প্রবেশ করব, আর সাথে সাথে আমি সূরা ইখলাস তেলাওয়াত করব। ততদিন পর্যন্ত কোরআনের সাথে আমার সম্পর্ক থাকবে, খোদার কসম করে বলে যায় ততদিন পর্যন্ত জাতি কোনদিন গোমরাহ হবে না। আল্লাহ রাসূল বন্ধুরা আমার বিদায় হজ্জের সময়ে 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল বয়ান পেশ করলেন, ভাষণ দিলেন। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা শুনো, আমি তোমাদের সামনে 2টা জিনিস রেখে যাই, যতদিন পর্যন্ত ওই 2টা জিনিসকে ধার দিয়ে কামড়াইয়া ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমরা কোনোদিন গোমরাহ হবে না। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। 2 নাম্বার হলো সুন্নতে রাসূলি, আল্লাহর নবীর সুন্নাত। যতদিন পর্যন্ত ওই 2টা জিনিসকে ধার দিয়া কামড়াইয়া ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত কোনোদিন তোমরা হবে না। আজকে মুসলমান লাঞ্ছিত আর বঞ্চিত, ঠিক কিনা যদি বলেন? অপদস্থ আর লাঞ্ছিত বঞ্চিত। তার কারণ হলো বাবা কোরআন থেকে দূরে সরে গেছি, সুন্নাত থেকে দূরে সরে গেছি, ঠিক কিনা যদি বলেন? ও জামানা মুআজ্জাজ তে আমেলে কুরআ হোকর और हम जलीलो खार हो रहे हैं तारके कुरआ होकर।
আগের মানুষ তারা কত বন্ধুরা আমার শান্তিতে বসবাস করেছে, তারা কত আরামে বসবাস করেছে। তার কারণ হলো বাবা, তারা সুন্নতের সাথে সম্পর্ক ছিল আর কোরআনের সাথে সম্পর্ক ছিল। আজকে মুসলমান লাঞ্ছিত আর বঞ্চিত, অপমানিত, তার একটি মাত্র কারণ কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আর সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে। ঠিক কিনা জোরে বলেন? বাবাজিরা অনুরোধ করে যায়, সুন্নতের উপরে আমল করব, যত পারি সুন্নতের উপরে আমল করব। নবীর শাফায়াত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। যে যত বেশি সুন্নতের উপরে আমল করবে তার আমলটা তত সুন্দর হয়ে যাবে, আর যার আমলটা যত সুন্দর হবে আল্লাহ তাআলা তার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। আর আমার নবী কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে শাফায়াত করে জান্নাতে পৌঁছায়া দিবে। নবীর সুন্নাত ছাড়া নবীকে রাজি খুশি করা যাবে না, আর নবী ছাড়া জান্নাতের আশা করা যায় না। নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতের আশা করতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? বেশকে মোহাম্মদ जिसने पढ़ है बुखारी, बुखार आता है उसको न आए बुखारी, बुखार आता है उसको न आए बुखारी। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन खो मगर ईमान में कामिल नहीं। যতদিন পর্যন্ত রাসূলের প্রেম আর মহব্বত আমার অন্তরে দুনিয়ার সবচাইতে বেশি না হবে, ততদিন পর্যন্ত আমি পূর্ণ মুমিন হতে পারবো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একদম নিকটে চলে গেছেন, 10 বছর খেদমত করেছেন। একদিন এক পর্যায়ে বলেন, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে আপনার শাফায়াত ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না। গো নবীজি, আপনি কি আমাকে শাফায়াত করবেন? আমি আনাসের জন্য কি আপনি শাফায়াত করবেন? আল্লাহর নবী বলেন, আনাস, অবশ্যই আমি তোমাকে শাফায়াত করব, আমি তোমাকে শাফায়াত করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় পাবো? আপনার সুপারিশ ছাড়া তো কেউ জান্নাতে যাওয়া যাবে না। আপনাকে আমি কোথায় পাবো? আল্লাহ রাসূল বলেন, আনাস, আমাকে মিজানের পাল্লার সামনে পায়বা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন লাগবো আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আমি রাসূল শাফায়াত করে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, যদি আপনাকে মিজানের পাল্লার সামনে না পায় তাহলে আমি কোন জায়গায় আপনাকে তালাশ করব? আল্লাহ রাসূল বলেন, আনাস, মিজানের পাল্লার সামনে যদি তুমি আমারে না পাও তাহলে ফুলসরাতের ফুলের কিনারায় তুমি আমারে পাইবা। চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, আমাবস্যা রাত্রে চাইতে অন্ধকার, 30,000 বছরের রাস্তা ফুলসরাতের ফুল। আমি যখন দেখবো আমার গুনাহগার উম্মতেরা কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়তেছে, আমি রাসূল তাদেরকে শাফায়াত করে জান্নাতে পৌঁছায় দিব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আপনাকে যদি ফুলসরাতের ফুলের কাছে না পায় আমি কোথায় আপনাকে তালাশ করব? আল্লাহ রাসূল বলেন, আনাস, যদি ফুলসরাতের ফুলের কিনারায় তুমি আমার না পাও তাহলে আমাকে হাউজে কাউসারের সামনে তুমি আমারে পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 জায়গার যে কোনো এক জায়গায় আমি নবীর পাইবা, আমি হাউজে কাউসারের সামনে বসে থাকব। আমার উম্মতেরা দলের দল তারা হাউজে কাউসারের পানি পান করবে। রাসূল বলেন, যারা আমার হাউজে কাউসারের 1 গ্লাস পানি পান করবে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না।
আল্লাহ রাসূল বলেন আমার হাউজে কাউসার দুধের চাইতে সাদা হবে আর মধুর চাইতে মিষ্টি হবে, বরফের চাইতে ঠান্ডা হবে। যারা এক গ্লাস পানি পান করবে, কোন কোন riwayate আছে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। আমি রাসূল সেখানে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মত দলের দল তারা হাউজে কাউসারের পানি পান করবে। সাহাবীরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো উম্মত, এত গ্লাস কোথায় পাবে, কিভাবে তারা পানি পান করবে, হাউজে কাউসারের পানি তারা কিভাবে পান করবে? আল্লাহ রাসূল বলেন সাহাবীরা আকাশের দিকে তাকায় দেখো কি দেখা যায়, তারকা দেখা যায়। তারকা গুনে গুনে শেষ করতে পারবে কিনা? না, তারকা গুনে শেষ করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা শুনো, আকাশের তারকা যেমন গণনা করে শেষ করা যাবে না, আমার হাউজে কাউসারের পেয়ালাও সেদিন গণনা করে শেষ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের মায়া তো বেশি। বন্ধুরা আমার, যখন কোন বাচ্চাওয়ালা মুরগির বাচ্চাদের উপরে ছিলে তাফা মারে, বাচ্চা আর মা মুরগি একবার উড়াল দিয়া সিলের দিকে চলে যায়, আবার উড়াল দিয়া বাচ্চাদের কাছে চলে আসে, বাচ্চাদেরকে দুইটা পাকা বিছায়া দেয় আর বলতে থাকে তোরা আমার পাকার ভিতরে চলে আয়, আমি তোদের মা লাগি, আমি থাকতে তোদের একটা বাচ্চাকে সিলের মুখে ছেড়ে দিব না। বাবাজির আমার, হাসর ময়দানে আল্লাহর নবী একবার উড়াল দিয়া হাউজে কাউসারের সামনে চলে যাবে, আবার উড়াল দিয়া বিজানের পাল্লার সামনে চলে যাবে, আবার উড়াল দিয়া পঁচাত্তর ফুলের কিনারে চলে যাবে। আমার নবীজি থাকতে একটা গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।